সকলকে আমার আনন্দিত জয় করুন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের পেটের নানা সমস্যা এবং সেগুলো নিয়ে কি বললেন শ্রী ঠাকুর। একই সাথে আমাদের আরো বিভিন্ন রকম সমস্যার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত পরমদয়াল শ্রী ঠাকুর আমাদেরকে যোজন যাজন ইষ্টভীতি সুস্থায়নে সদাচার এই ৫টা জিনিস ভালোভাবে মেনে চলতে বলেছেন। এগুলোর মধ্যেই কিন্তু আমাদের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা যদি ভোরে প্রার্থনা করতে উঠি, তাহলে কিন্তু আমাদের ভোরে ওঠার যে অভ্যেস এটা কিন্তু হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর আমাদের এই জীবনের মধ্যে কিছু সমস্যার সমাধান দিয়েছেন। তা হলো প্রথমত হচ্ছে ভোরে ওঠার অভ্যেস। শ্রী ঠাকুর বললেন ভোরে ওঠার অভ্যেস করে ফেলতে হয়। সমস্ত কাজগুলো এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলায় ওঠা যায়। আবারও এমনও হয় অনেক রাত্রে শুয়েও ঠিক সময়ে ওঠা যায়। আচ্ছা, আমরা অনেক সময় সাধারণত বলে থাকি যে আমার দ্বারা এই কাজ সম্ভব না, আমি সকালে উঠতে পারি না। তাদের জন্য শ্রী ঠাকুর সুন্দর করে বললেন যে ভোরে কিন্তু আমরা উঠতেই পারি। আচ্ছা, অনেকে বলে থাকেন যে তার পেটে অনেক সমস্যা থাকে, এত ওষুধ খাওয়ার পরও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তো শ্রী ঠাকুর এই জন্য বললেন নিয়মিত থানকুনি ও ইসুপকুল খেতে। নিয়মিত ইসুপকুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে তোলে। আর খাওয়ার সময় আমাদের শ্রী ঠাকুর কেমন করে খেতে বললেন? ভিজে পায়ে খেতে বললেন এবং শুকনো পায়ে শুতে বললেন। ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, উপরের দিকে রক্ত সঞ্চালন বাড়ে, আর তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়। এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুমটা ভালো হয়। শ্রী ঠাকুর আরো বললেন ভোরে উঠে সূর্যোদয়ের প্রাক্কালে সবুজ দিগন্তের দিকে তাকালে চোখের পক্ষে খুব ভালো হয়। তিলের নাড়ু, তিলের বড়া, তিলের তক্তি খাওয়া ভালো। আর মুখ ধোয়ার সময় চোখে জলের ছাপটা দিতে হয়, চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ রেখে নয়। আচ্ছা, আর যাদের পেটে গ্যাস হয়, অম্বল হয়, বদহজম হয়, তাদের জন্য শ্রী ঠাকুর বললেন পাথর চূড়ের পাড়ার ১ চামচ একটু চিনি দিয়ে রোজ সকালে খালি পেটে যদি খাওয়া হয় তাহলে অম্বল, গ্যাস, বদহজম এসব সেরে যায়। অনেকে আছে আমরা অনেক ওষুধ খাচ্ছি গ্যাস্ট্রিকের জন্য, কিন্তু সেটা ভালো হচ্ছে না। তাদের জন্য শ্রী ঠাকুরের বলা এই কথাগুলো আমরা যদি একটু মেনে চলি, আমাদের যে কোনো সমস্যার সত্যি সমাধান হয়ে যাবে। আর পেটের লিভার যদি খারাপ হয়, পেটে যদি গোল মালে হয়, সেক্ষেত্রে শ্রী ঠাকুর বলছেন নিম গুলঞ্চ, কালো মেঘ, কুলেখাড়া, গোলমরিচ একত্রে বেটে কুলের মতো পরিমাণ বড়ি করে শুকিয়ে রেখে রোজ সকালে খেলে উপকার হতে পারে। বহুদিন ধরে খেতে হয়। তাহলে দেখুন যাদের লিভারে সমস্যা পেটের, তাদের জন্য শ্রী ঠাকুর একটা বড়ি তৈরি করার উপকরণ দিয়ে দিলেন। এগুলো দিয়ে যদি আমরা বড়ি তৈরি করে খাই, আমাদের পেটের সেই সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, শ্রী ঠাকুর সকালে বড়ল বাংলায় বারান্দায় এসে বসেছেন। সন্তোষদা এসেছেন, তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয়, সে কথা শ্রী ঠাকুরকে জানালেন। শ্রী ঠাকুর বললেন আম কাঁঠাল খেয়ে হজম করতে পারলে খুবই ভালো, ওতে সারা বছরের রসায়ন হয়ে যায়। আর পুদিনা, শুল্প শাক, ধনেপাতা, আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে যদি চাটনি করে খাও, তাতে স্বাভাবিক ভিটামিন এ ও সি খুব থাকে। এতে শরীরের সমস্ত ক্রিয়াগুলি উজ্জীবিত করে, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সহজে কোনো অসুখ হতে পারে না। আবার সুরেন্দা কে বললেন শ্রী ঠাকুর
অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে। শ্রী ঠাকুর বললেন, ও একবারে মিথ্যে কথা। চোখের পক্ষে ভালো হলো ঘি। আবার সুরেন্দা জিজ্ঞেস করলেন, লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না? শ্রী ঠাকুর বলেন, লিভার ঠিক করে নিতে হয়। গিমা শাক নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চা, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারেই না। দেখুন শ্রী ঠাকুর আমাদের প্রতিদিন এই শাকগুলোর কোনো না কোনোটি খেতে বলছেন। যাদের লিভার একবারে কাজ করেন না তাদের জন্য একটা বড়ি দিলেন শ্রী ঠাকুর। আবার কোনো না কোনো শাক খেতে বললেন, সকালে ঘুম থেকে উঠতে বললেন। তাহলে দেখুন শ্রী ঠাকুর আমাদের পেটের যে সমস্যা তার জন্য কত সমাধান দিলেন। শরীরটাকে সুস্থ রাখা ধীতি সাধার প্রধান পথ, শরীরটাকে ঠিক রেখে তুই কিষ্টিতপের ধর্না পথ। শ্রী ঠাকুর শচীনদা শ্রী ঠাকুরকে বললেন, এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা খেতে পারি? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালাইয়ে যে ঘি হয় সেটা ভালো। আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুবই ভালো। ঘোল অমৃতপম। প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম। যাদের পেটে সমস্যা, শুধু লিভার বা গ্যাস্ট্রিক নয়, এছাড়াও যদি কোনো সমস্যা থাকে তাদেরকে শ্রী ঠাকুর একান্ত করে বললেন ঘোল খাওয়ার কথা। ঘোল শুধু আপনার পেটের লিভারের নয়, আপনার শরীরের অন্য কোথাও সমস্যা থাকলে তাও একবারে ভিতর থেকেই সারিয়ে তোলে। শ্রী ঠাকুর এক্ষেত্রে ঘোল খাওয়ার কথা বললেন। সুচিন্তা আবার জিজ্ঞেস করলেন, খাদ্য কোনোটা লোভের দরুন প্রিয় এবং কোনোটা বা স্বাস্থ্যের অনুকূল বলে প্রিয় মনে হয়, তা বুঝবো কি করে? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় খাবার যখন খাই তখন শ্রী ঠাকুরকে নিবেদন দিয়েই কিন্তু খেতে হয়। শ্রী ঠাকুরকে আমরা নিবেদন দিয়ে যদি না খাই তাহলে ওই যে গীতায় শ্রীকৃষ্ণ বললেন না যে আমাকে না দিয়ে যে খায় সে কিন্তু চোর। তাহলে আমরা কিন্তু সেই চুরির খাবার খাই মনে করি। এক্ষেত্রে শ্রী বদ্দাও বলে দিলেন, আমরা যারা সৎসঙ্গী আছি এবং যারা সস্তায়নী ব্রত পালন করে তারা কিন্তু নিখুঁতভাবে আমরা 1 গ্লাস জল এবং চায়ের কাপটা পর্যন্ত যদি আমরা নিই তা মাথায় ঠেকিয়ে শ্রী ঠাকুরকে স্মরণ করে গ্রহণ করি। তো শুনুন এক্ষেত্রে শচীনদার এই যে খাদ্যের সম্পর্কে কি বললেন। শচীনদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, খাদ্য কোনটা লোভের দরুন প্রিয় এবং কোনটায় বা স্বাস্থ্যের অনুকূল বলে প্রিয় মনে হয় তা বুঝবো কি করে? শ্রী ঠাকুর বললেন, যা খেলে তৃপ্তি আসে, তুষ্টি আসে, শারীরিক স্বাচ্ছন্দ্য বোধ আসে তাই স্বাস্থ্যের অনুকূল বলে জানতে হবে। আচ্ছা, খাদ্য সম্পর্কে শ্রী ঠাকুরের একটি বাণী, গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য, শীতে ভালো গরম, সেই খাদ্যই সৃষ্ট খাদ্য, হজম মাফিক নরম। শ্রী ঠাকুর আজকে আর বিস্তারিত আলোচনা করব না। এখানে শ্রী ঠাকুর যাদের পেটের সমস্যা, যাদের লিভারের সমস্যা তাদের জন্য শ্রী ঠাকুর কিছু নিয়ম দিলেন, কিভাবে খেলে কিভাবে চললে সে সব সমস্যার সমাধান হবে। আমি তার বিস্তারিত আলোচনা করলাম। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের রাতল চরণে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।